আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের বিষয়টা ছিল হচ্ছে গ্রিন স্ক্রিন নিয়ে। তো আমরা আজকে ক্রোমা কি কিভাবে করে এটা প্রিমিয়ারও দেখবো আর ক্যাপকাটও দেখবো। যেহেতু ক্যাপকাটটা ইজি এবং আপনাদের ইজি ব্যবহার করতে সুবিধা, সেক্ষেত্রে আমরা আগে ক্যাপকাটই দেখবো। গ্রিন স্ক্রিন থেকে আমি ডাউনলোড করি নাই। এই যে এটা কিন্তু আমাদের ফুল গ্রিন স্ক্রিন একটা প্রজেক্ট। তো এইটার উপর এখন আমরা কাজ করব। এক সেকেন্ড, আচ্ছা, আমরা কিন্তু ফাইল থেকে গ্রিন স্ক্রিন প্রজেক্টটা ডাউনলোড করা ছিল। ডাউনলোড করে আমরা এখানে ইম্পোর্ট করছি কন্ট্রোল আই এর মাধ্যমে, কিংবা এখান থেকে ইম্পোর্ট ক্লিক করার মাধ্যমে। ওকে, তো এটাকে ক্রোমা কি করার জন্য আমাদের এই যে বেসিক ভিডিও, ভিডিও নিচে বেসিক, বেসিকের পরে রিমুভ, মাস্ক, রিটাচ। আমরা মাস্কে আসবো না, আমরা রিমুভ থেকে ক্রোমা কি করছি। ক্রোমা কি করার পর পিক কালার, পিক কালার এখান থেকে সিলেক্ট করলেই হয়ে যাবে। 1 সেকেন্ড। ওকে, দেখুন আমি যখন কালারটা সিলেক্ট করে দিলাম তখন কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক হওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে টাইম লাইন, এই টাইম লাইনের নিচে কিন্তু কিছু নাই। আমরা এটা নিচে একটা ছবি পেস্ট করব। ছবি, উম, আর এটা ওকে। দেখুন দুইটা ছবি। তা আমাদের এটা কিন্তু নিচে যাচ্ছে না, এই ছবি, এই যে একটা বিড়ালের ছবি, ছবিটা নিচে যাচ্ছে না কেননা এটার নিচের সেক্টর গুলো হচ্ছে অডিওর জন্য, আর এটার উপরের সেক্টর গুলো হচ্ছে ছবি কিংবা ভিডিওর জন্য। সেই ক্ষেত্রে আমাদের কাজটা কিভাবে হবে, আমাদের এই যে এই টাইমলাইনে যে গ্রিন স্ক্রিন ভিডিও, এটাকে আমরা উপরের সেক্টর আনবো, অর্থাৎ উপরের টাইমলাইনে বা উপরের ইমেজে যে জায়গা, ফাঁকা জায়গা, ওখানে টেস্ট করব। তো যেহেতু এটার গ্রিন স্ক্রিনটা খুব স্লোলি আসছে, আমি স্পিডটা হালকা বাড়িয়ে দিচ্ছি, খুবই কম। আচ্ছা, তো এখানে কিন্তু হালকা গ্রিন আছে। এই গ্রিনটা দূর করার জন্য এই যে আমাদের ভিডিও বেসিক, রিমুভ, রিমুভ আমরা যেখান থেকে ক্রোমা কি করছি এখান থেকে এই যে ইন্টেন্সিটি, এটা হালকা বাড়িয়ে দিলে এটা কমে যাবে। ওকে, আর শ্যাডো হালকা বাড়িয়ে দিলে তো আরো ভালো। যদি এখানে ক্লিয়ার ভাবে হয়তো দেখাচ্ছে না, কিন্তু প্রিমিয়ারে গেলে এটা খুব ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটার পরে প্রিমিয়ারটা দেখাবো। আচ্ছা, ওকে। এটাতে গ্রিন স্ক্রিন আসলে একটু প্রবলেম আছে, এটা গ্রিন স্ক্রিন অনলি গ্রিন ব্যতীত এটা তেমন কাজ করে না। ছবি, অ্যানিমেশন কম্বো। গ্রিন স্ক্রিনের কারণে কিন্তু এটা দেখতে, মানে এটা একটা সেক্টরের মধ্যে কিংবা একটা ফ্রেমের মধ্যে চলে আসে। যদি আমরা একটা ভিডিও দেই, ভিডিওটা সেম এটার মধ্যে চলে আসে। এখন এটা গেল আমাদের গ্রিন স্ক্রিন এডিটিং ইন ক্যাপকাট। তো গ্রিন স্ক্রিন আমরা নামাবো কোত্থেকে, অর্থাৎ ডাউনলোড করবো কোত্থেকে, কিংবা ডাউনলোড আমরা কিভাবে করব, কোন মাধ্যমে করব, কোন ওয়েবসাইট থেকে করব, এখন আমরা সেগুলো দেখবো। স্টপ শেয়ারিং। ওকে, আচ্ছা, আমার ক্রোম ব্রাউজার দেখা যাচ্ছে এখানে। দেখা যাচ্ছে না। ওকে, ব্রাউজার দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। ওকে। স্ক্রিন টেমপ্লেট, এটা হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিন টেমপ্লেট। ওখানে অনেক গ্রিন স্ক্রিন টেমপ্লেট থাকবে। তা আপনি যদি চান অ্যাজ এ ফটো স্লাইড শো, ফটো স্লাইড শো, গ্রিন স্ক্রিন, তাহলে ছবি সুন্দরভাবে, ছবি, এই যে ছবি এডিটিং এর জন্য কিংবা এরকম ফাইলস এর জন্য আপনি কিন্তু গ্রিন স্ক্রিন পাবেন। এগুলো ফটো স্লাইড, মানে ফটো হ্যাঁ, ফটো স্লাইডের জন্য কি আলাদা করে স্ক্যান?
বুঝিনি। গ্রিন স্ক্রিনটা কি শুধু মানে এটা কি আলাদা আলাদা আছে, যে ভিডিওর জন্য একটা, ফটো স্লাইডের জন্য আরেকটা? হ্যাঁ, মোটেও না, এটা আসলে আমি ফটো স্লাইড শো কেন দিলাম, এটা ফটোর জন্য, যেমন এখানে আমি নিচে ছবি ভিডিও সবই দিতে পারবো। বাট ফটো স্লাইড শো দেওয়ার কারণ হচ্ছে এটা দেখতে খুব, বাইরের অ্যানিমেশন গুলো খুব সুন্দর, তো এই কারণে আমি এটা ইউজ করি, এই কারণে এটা ও দিয়েছিলাম। আচ্ছা। সাবস্ক্রিপশন টেমপ্লেট মনে হয়। হ্যাঁ, ওকে, এটা দরকার নাই। তাহলে আমরা গ্রিন স্ক্রিন, যেহেতু এটা ফুল গ্রিন, ক্যাপকাটে করবো, ক্যাপকাটের জন্য ক্যাপকাট স্টাইলের ভিডিওগুলাই নেই। ওয়াও। দেখতেই হবে, মাস্ট বি। ভাই আমি তোমার চোখ তো সরছে না, তোমার জন্য তারা সরকার হ্যাঁ, দিচ্ছে। দেখতে হবে না, না রেখে উপায় নাই। ইউটিউব এখানে ফাইজলামি শুরু করছে, ওকে প্রিমিয়াম করেন তাহলে আর দেখতে হবে না অ্যাড। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের গ্রিন স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না, গ্রিন স্ক্রিন ফাঁকা, না পাখি উঠতেছে, পাখি আছে। আহ অ্যাজ ওয়াজ লাইক, পাখি যেহেতু আছে, এই পাখিগুলো নেই। খুব ক্রিঞ্জ আর খুব চিপ। আচ্ছা, যেহেতু টেস্টিং এর জন্য একটা গ্রিন স্ক্রিন নিলেই হলো, যেমন আমরা এটা কপি করছি, কপি করার পর আমরা একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইট লিংক হয় আমরা ভিডিওটা যেখানে আপলোড করি সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, কিংবা আপনারা লিখেও নিতে পারেন ytmp3.la। লিখে নিলে হবে? হ্যাঁ, লিখে নিলেও হবে। ওইটা ওইটা আমি লিখে নিই। হয়েছে। .la, হ্যাঁ, লিখে নিলেও হবে। এই যে আমাদের লিংক, এটা কপি করার পর এই ওয়েবসাইটে এসে দিতে হবে, এবং এখানে যে এমপি3 অপশন, এখানে ক্লিক করলে এটা এমপি4 অপশনে কনভার্ট করা হবে। তো নিজে নিজে কনভার্টে ক্লিক করলে এটা কনভার্ট হয়ে আপনার ডাউনলোড অপশন চলে আসবে। হুম। এখন যারা আসলে ক্লাসটা মিস করেছে, ওনারা থাকলে কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারতো, যেহেতু মিস করেছে, অনেক প্রয়োজনীয় ছিল সেক্ষেত্রে, তাদের মিস্টেক অ্যাজ ওয়েল। আর ওকে। রেকর্ড তো হচ্ছে, কোশ্চেন আর কি হ্যাঁ, থাকবে, রেকর্ড হচ্ছে, সব তো রেকর্ড দেখে করার দেওয়া কথা হচ্ছে। ছিল, কিন্তু আসলে আমি যখন ফোন দেই তারা বললো যে তাদের অনেক ব্যস্ততা আছে, এই ব্যস্ততার খাতিরে রেকর্ড করার আবার পারমিশন দেওয়া হয়েছে, এই কারণে রেকর্ড করা হবে। ওকে। লাইক ওয়াও। কিন্তু ভেরিফাই করতে হবে না? কোনটা? কিন্তু ভেরিফাই করতে হবে না? বুঝি নাই, আপনি কিছু বলছেন? স্ক্রিনে তো কিছু দেখা যাচ্ছে না। ও, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। এবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, আহ এই যে আমার দেখা যাচ্ছে ভিডিও, এখন। এখন হ্যাঁ দেখা যাচ্ছে না? কি বলেন, দেখা যাচ্ছে না? দেখা যাবে না কেন? ওয়েট, দেখা যাচ্ছে। কি বললেন ভাই? ও, দেখা যাচ্ছে বলতেছি আমি বারবার। আর ভয়েস খুব লো শোনা যাচ্ছে এখানে, আপনি তা কথা আগে। লেট করে আসতেছে। হ্যাঁ। দেখা যাচ্ছে, দেখা, আসলে কথা আমার এখানে লেট করে আসতেছে। আমার পিসিতে কথা আগে আসে, কিন্তু ফোনে লেট করে আসতেছে, হয়তো আমার নেটের সমস্যার কারণে। আচ্ছা, আমার ফুল নেট, আমার নেট স্পিড খুব ভালো, আমি রেখেছি, চেক করছি। আচ্ছা, গ্রিন স্ক্রিন করার হ্যাঁ, কারণে একটা আমারটাতে এই সমস্যা আমার। হতে পারে। গ্রিন স্ক্রিন করার কারণে কিন্তু পাখিগুলো আসলে বিড়ালের সামনে দিয়ে উঠতেছে, যদি এটা দেখতে খুব দেখতে অনেক সুন্দর না, তারপরেও যেহেতু এটা ক্যাপকাট, ক্যাপকাটে এর থেকে আসলে বেটার এডিটিং করা সম্ভব না, বা ক্যাপকাটে ও এর থেকে আচ্ছা। বেটার আসলে আসবে না। ওকে, হ্যাঁ। আমরা এখন প্রিমিয়ারে চলে যাব।
ক্যাপকাট বাদ? ক্যাপকাট বাদ না, ক্যাপকাট এডিটিং তো দেখালাম, এখন প্রিমিয়ার এডিটিং করবো এটাকে। আর নাই এটাতে এডিটিং, আর নাই ক্যাপকাটে? ক্যাপকাটের এডিটিং তো মানে আছে, কিন্তু আমাদের যেহেতু প্রজেক্ট গ্রিন স্ক্রিন নিয়ে, হ্যাঁ, গ্রিন স্ক্রিন হ্যাঁ। নিয়ে না, গ্রিন স্ক্রিনের আজকের এই প্রজেক্টটা আমরা, যেমন আজকে তো আমাদের ক্রোমা কি ছিল, তো এই ক্রোমা কিটা আপনি ক্যাপকাটে, সরি প্রিমিয়ারে কিভাবে ইউজ করবেন এটা দেখানোর জন্য নিয়ে আচ্ছা যাবো ঠিক এখন। আছে। আমি ভাবছি আজকে হয়তো নতুন করে প্রিমিয়ার শুরু হবে এই আর কি। না না না, প্রিমিয়ার তো আগে থেকেই চলছিল। হ্যাঁ, আগে থেকে শুরু ছিল, কিন্তু কথা ছিল না যে ক্যাপকাট পুরোটা শেষ করে তারপর প্রিমিয়ার। সেটাও আসলে কথা ছিল, তবে আপনাদের যেই হেড, তাদের সাথে আসলে কথা বলে যেটা বোঝা গেল, যে ক্যাপকাট যদি আমরা পুরোটা আগে শেষ করে দিই, তাহলে দেখা যাবে আপনাদের আবার শুরু থেকে প্রিমিয়ারটাকে শেষ করতে হবে। কিন্তু আমরা যদি একটা সেক্টর, যেমন এই গ্রিন স্ক্রিনটা এখন ক্যাপকাটে দেখালাম, এখন যদি প্রিমিয়ারে দেখাই, তাহলে কিন্তু আপনাদের হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। কিন্তু যদি আমরা ক্যাপকাট শেষ করে আবার প্রিমিয়ার থেকে শুরু করি, তখন দেখা যাবে ক্যাপকাট শেষ করলাম, এখন প্রিমিয়ার থেকে আবার শুরু হচ্ছে, তখন আপনি ক্যাপকাটেরটা আবার ভুলে। শুরু করতে হবে, সেটাই। বুঝতে পারছি। হ্যাঁ, সেই কারণে আমরা প্রিমিয়ার দিয়ে শুরু করবো এবার। ক্যাপকাটটা রাখি, ক্যাপকাটের কোর্স ছিল না, এই যে আমাদের প্রিমিয়ার প্রো, এটা প্রজেক্ট তৈরি করি নতুন করে, নাম হবে, আচ্ছা এটা কি CS6 গ্রিন স্ক্রিন এইচডিবিডি, ওকে ওকে, ওই যে উপরে সম্ভবত ক্রস করতে হবে। এখন মিস্টেক, এটা আসলে CS6 আসছে, এটা 2019টা নয়, এটা তো না। তো এই, কাজ করি না, আমাদের তো ওভাবে কোনো কাজ নেই। তারপরও একটা পিসি যে, আম, যাই হোক, রেনেসা আইটি থার্ড ক্লাস, আচ্ছা রেনেসা আইটি তে যাই, দেখা যাচ্ছে স্ক্রিন, হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে লেখ দেওয়া শুরু করছে আবার, চেষ্টা কেমন লাগে। পুরো। আচ্ছা, আমরা আবার ফাইল ইম্পোর্ট করব কন্ট্রোল আই প্রেস করে, কিংবা ফাইলস, ফাইলস থেকে এসে ইম্পোর্ট, কন্ট্রোল আই, একই কথা। আমাদের গ্রিন স্ক্রিন নিয়ে আসলাম, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, মানে এটার সেটিংস অনুযায়ী বসাইলাম, এই কারণে চেঞ্জ সিকোয়েন্স সেটিংসে ক্লিক করছি। এটা এভাবে থাকুক, যেহেতু প্রথম থেকে হালকা আছে, তা আমরা এখান থেকে প্রথম থেকে কিছুটা কেটে দিব। ওকে, এই যে আমাদের কাট টুল, রেজার টুল, কেটে দিলাম, সিলেকশন টুলে সিলেক্ট করে আউট, আর একটা ছবি, হ্যাঁ। লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের কিন্তু A1 আর V1 দুটো কিন্তু এক জায়গায়। তো এই যে আমাদের, wait, এটা উঠাই দেই, এই যে V1 ভিডিও, A1 অডিও, তো অডিও ফাইলটাকে আমরা আপাতত ফেলে দিচ্ছি, এই যে রাইট ক্লিক করে আনলিঙ্ক, আনলিঙ্ক করে অডিওটাকে ফেলে দিচ্ছি। কারণ আমাদের শুধু V1 আছে, তো আমরা V1 এ যেই টাইটেলটা ছিল অর্থাৎ গ্রিন স্ক্রিন, এটাকে V2 তে আনছি, এবং নিচে V1 এ একটা ছবি, যেমন একটা ব্যাঙের ছবি, কিংবা এটাকে কি বলে, গিরগিটি সম্ভবত, গিরগিটির একটা ছবি রাখছি। এখন দেখুন আমাদের গিরগিটিটা কিন্তু দেখা যাচ্ছে না, না দেখার কারণে, কারণ আমরা গ্রিন স্ক্রিনের ইফেক্ট এখনো ইউজ করিনি। তো এটার ইফেক্ট ইউজ করার জন্য সর্বপ্রথম আমরা যেখানে ভিডিও ইম্পোর্ট করেছি, যেমন আমাদের এই প্রজেক্ট বক্স, এটার পাশে প্রজেক্ট, প্রজেক্টের পাশে ইফেক্টস, ইফেক্টসে ক্লিক করার পর এখানে সার্চ বাটনে আমাদের লিখতে হবে আল্ট্রা কি, ULTRA, আল্ট্রা KEY, এই যে আল্ট্রা কি একটাই অপশন, এটাকে টেনে এই উপরে টাইটেল গ্রিন স্ক্রিন, আমাদের V2 তে আমরা গ্রিন স্ক্রিন রেখেছিলাম, এখানে আমাদের নিয়ে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে পরে এটাতে ক্লিক করার পর আমাদের যে ইফেক্ট কন্ট্রোলস একদম, আলট্রা কি এটা, যে কোনটা?
আলট্রা কি, এটা হচ্ছে কি ক্রোমা কি করার ইফেক্ট। বুঝতে পেরেছেন? হ্যাঁ। বুঝতে পারিনি। আচ্ছা, আবার বলছি এটা হচ্ছে গিয়ে গ্রিন স্ক্রিন। মানে আমাদের যেমন আমরা ক্যাপকাটে দেখছিলাম ক্রোমা কিতে ক্লিক করার সাথে সাথে ক্লিক হয়ে যায়, তো এটার সিস্টেমটা আলাদা। এটাতে একটা ইফেক্ট বসাতে হয়। ইফেক্ট বসানোর জন্য আমাদের ইফেক্টস এর অপশনে এসে সার্চ অপশনে আলট্রা সার্চ করছে। আলট্রা কি সার্চ করলে এই আলট্রা কি আসবে। ওকে, এটাকে টেনে তারপর আমাদের হুম, গ্রিন স্ক্রিনে ভিডিওতে বসাতে হবে, বা গ্রিন স্ক্রিন যেটা থাকবে। আচ্ছা, বুঝতে পারছি। এরপরে যখন আমরা ভিডিওতে ক্লিক করব, এই যে টাইমলাইনের ভিডিওতে ক্লিক করার পর ইফেক্টস কন্ট্রোলস, এটার থেকে হালকা স্ক্রল ডাউন করলে আমাদের যে আল্ট্রা কি অপশন, এটার নিচে কি কালার একটা অপশন থাকবে, এটা কিন্তু ব্ল্যাক সিলেক্ট করা। এই ড্রপটা সিলেক্ট করে আমরা যদি গ্রিন স্ক্রিনে ছেড়ে দেই, ফুল, বিশ্বাস করেন এটার থেকে বেটার আর গ্রিন স্ক্রিন কোথাও হয় না। আপনি দেখেন এটা কত ফ্রেশ, এক ফোঁটা গ্রিন স্ক্রিনে কোনো চিহ্ন পর্যন্ত নাই। আচ্ছা, এটাতে আমরা হালকা এডিটিং করব, খুবই সামান্য। এটার ভিডিওটা কোন পর্যন্ত আছে? এই পর্যন্ত, ওকে। আচ্ছা, ওইখানে যে কালারটা দিয়েছেন, বুঝি নাই। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে যে কালারটা নিয়েছেন না? হ্যাঁ, দেখাচ্ছি। ইফেক্টস কন্ট্রোলসে আসার পরে এই যে কালার গ্রিন না, এটা আমি সরাই দিচ্ছি। হ্যাঁ। Okay. কি কালার? এই কালার কি, কালার হচ্ছে যে ড্রপ, মানে আপনার গ্রিন স্ক্রিন না ইয়েলো স্ক্রিন, যেমন আমি ড্রপে যদি এটা সিলেক্ট করি তাহলে কালার এটা চেঞ্জ হবে। মানে এটা হুম, আলট্রা কি হয়ে যাবে বা গ্রিন স্ক্রিন হয়ে যাবে, এটার কালার আউট হয়ে যাবে, কালার আউট বলে এটাকে আর কি, কালার আউট হয়ে যায়। অথবা ড্রপে আমি গ্রিন স্ক্রিনে ক্লিক করার কারণে গ্রিন কালারটা চলে গেছে, শুধু গ্রিন বা গ্রিনের ও টাইপের আচ্ছা আচ্ছা, সব সরাই দিছে। বুঝতে পারছি। মানে গ্রিন টাইপের যদি একটা পাতাও থাকতো গাঢ় গ্রিন, ওটাকে সরাই ফেলতো। গ্রিন যা পায় সব রিমুভ হুম, করে দিছে একবারে। ওকে। হ্যাঁ। প্রয়োজনে এটাতে মিউজিক অ্যাড করে আপনাদেরকে ভিডিওটা আমি পাঠিয়ে দিব, আপনারা একবার দেখবেন যে ক্রোমা কির ভিডিও এডিটিং গুলো কত সুন্দর লাগে দেখতে। এটাকে হালকা জুম আউট করি। ওকে, স্কেল, ছবিটাকে হালকা জুম আউট। ওকে, আর দেখুন। ওকে, এটা হচ্ছে আমাদের গেল গ্রিন স্ক্রিন। এটা হচ্ছে প্রিমিয়ারের, আর ওটা হচ্ছে গিয়ে ক্যাপকাটের। তো প্রিমিয়ারের কিন্তু গ্রিন স্ক্রিনটা খুব ক্লিয়ার আসে। যেমন আমরা ওই যে কাকের কিছু একটা ছবি নিছিলাম, কাক, যে বার্ডস ফ্লাইং, কিন্তু এটা কাক ফ্লাইং করতেছিল। ওই ভিডিওটাকে আবার নিয়ে আসি এদিকে। ইটস জাস্ট অডিও কেন? ওয়াও, দেখি এটা কি আসে নাই। 1 সেকেন্ড। বাদ। ভাইয়া কি ভুল করে মিউট করছেন?
আচ্ছা যাই হোক, যেটা গেছে ওটা গেছে। এটা তো আমাদের প্রিমিয়ারের গ্রিন স্ক্রিন গেল। দেখলাম যে প্রিমিয়ারের গ্রিন স্ক্রিন আসলে খুব ফ্রেশ। এটার আসলে প্রশংসা যত করবেন তত কম। আচ্ছা, ওই গ্রিন স্ক্রিনটাকে নিয়ে আসলে কি পাখি নাকি কি ছিল ওগুলো থাকবে না? থাকবে না। ওগুলো চলে যাবে? বাকিগুলো তো থাকবে। ওই ভিডিওটা আসলে এখানে ইম্পোর্ট হচ্ছে না কেন আমি সেটা বুঝতে পারতেছি না। আমি আর একটা প্রজেক্ট ওপেন করে দেখি, কিছু ঝামেলা হচ্ছে সম্ভবত। ল্যাগ করতেছে আমার এখানে অনেক। চলে আসছে। চলে গেছে, আসে নাই। চলে এসেছে মানে? এই তো দেখা যাচ্ছে। হুম, আসছে আবার না। আচ্ছা, ওকে। এই যে আমাদের পাখির যে ছবি বা ভিডিও, তো এটাকে গ্রিন স্ক্রিন করবো এখন। ইফেক্টস, ইফেক্টস এর মধ্যে আলট্রা কি কোথায়? উম, যেমন এটার ভিতরে যখন আমরা ক্যাপকাটে করছিলাম, ক্যাপকাটের মধ্যে কিন্তু আসলে পাখিগুলো খুব আলাদাভাবে ছিল। যেমন এখানে করলে কিন্তু দেখেন পাখিগুলোর আশেপাশে এক ফোঁটা গ্রিন চিহ্ন নাই। একটা ফোঁটা কোনো গ্রিন চিহ্ন নাই, কিন্তু আমরা যদি ক্যাপকাটে যাই, ক্যাপকাটে গেলে দেখবেন প্রচুর পরিমাণে গ্রিন স্ক্রিন মানে গ্রিন টাচ আছে। কিন্তু এটার আশেপাশে কোনো গ্রিন চিহ্ন পর্যন্ত নাই, অথবা মানে সবুজ কোনো চিহ্ন নাই। কিন্তু আমাদের পরবর্তী বা ক্যাপকাটের সেক্টরে গ্রিন স্ক্রিন এগুলো আছে। এই গ্রিন স্ক্রিনটা মূলত শুধু এই পাখিগুলোর জন্য? আরে ভাই, এগুলো সবকিছুর জন্যই। এটা গ্রিন স্ক্রিন শুধু পাখির না। না মানে আপনি যেটা নিয়েছেন এখন সেইটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলো শুধু পাখির জন্য, এখানে শুধু পাখিই ছিল। হ্যাঁ বুঝতে পারছি, এটাতে শুধু পাখি ছিল। কারণ আগের ভিডিওতে শুধু ছবি ছিল, ওরকম। হ্যাঁ আচ্ছা, ক্যাপকাটের স্ক্রিন বুঝতে দেখা, পারছি, এরকম অনেক কিছু পাওয়া যায় তাহলে। দেখা যাচ্ছে ক্যাপকাট। হ্যাঁ আচ্ছা, এই ক্যাপকাটটা দেখেন পাখিটার পুরো চারপাশে কিন্তু সবুজ। হ্যাঁ হ্যাঁ। এটা এটা কি দেখলে বুঝবে না যে এটা এডিটিং করা? হুম। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। আপনি একটু একটু রিক্সপ্লোজ সময় নিচ্ছে। হ্যাঁ আসছে। স্ক্রিন। 1 সেকেন্ড। এ কি অদ্ভুত তো। এবার আপনি আমাকে বলেন, এখানে আপনার কি বোঝা যাচ্ছে যে এটা এডিটিং? হালকা বোঝা যাচ্ছে, কেননা এত ভালোভাবে তো পাখি আর ওড়ে না। একটা দুইটা থাকলে বোঝা যাইতো না। তারপর দেখেন এখানে কিন্তু কোনো গ্রিন টাচ নাই। আচ্ছা, আমি এটা সরাই দিই। বাদ, কোনো গ্রিন টাচ নাই। কিন্তু আমাদের ক্যাপকাটে প্রচুর পরিমাণে গ্রিন টাচ আছে। ওয়েট 1 সেকেন্ড। হুম। এই দেখেন, এটা কিন্তু ব্ল্যাক, তো তারপরও কত গ্রিন। মানে এটা যে কিভাবে ক্রোমা কি করা হয়েছে, এটা আসলে কেউ বিশ্বাসও করবে না। এটা বলবে যে এটা কোনো
আলাদা সফটওয়্যার দিয়ে করা, এটাই হচ্ছে পার্থক্য ক্যাপকাট আর প্রিমিয়ারের মধ্যে। কারণ প্রিমিয়ারে ফুল ফ্রেশ ভাবে করে দেয়, আর ক্যাপকাট হালকা ঘুরায় পেঁচায় করে, মানে শর্টকাট, যেহেতু শর্টকাট ওয়েতে তো আর এত ভালো, তত ভালো করা সম্ভব না। সেটাই, শর্টকাট ভালো হয়। কেউ যদি শুধু নোটস পড়ে পরীক্ষা দেয় আর যে বই পড়ে পরীক্ষা দেয়, তার দুটোর মধ্যে তো পার্থক্য আছে, তাই না? তো এটাই ছিল হচ্ছে পার্থক্য। আহ আমাদের মডিউল হ্যাঁ। অনুযায়ী আজকে আমাদের গ্রিন স্ক্রিনের ক্লাস ছিল, এবং গ্রিন স্ক্রিন রিলেটেড কোনো কোয়েশ্চেন বা কোনো প্রবলেম আছে কিনা? নেই। ওকে, তাহলে ক্লাস এখন, আজকের ক্লাস এই হোমওয়ার্ক করার পর বুঝে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সামনে পরীক্ষা, তারপর আপনার হোমওয়ার্ক চাইলে কোনো সমস্যা নেই, হোমওয়ার্ক দেওয়া হবে। আর আপনাদের সবার অবগতির জন্য আবার জানানো যাচ্ছে যে আপনাদেরকে রুটিন দেওয়া হবে, এবং সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে ইনশাল্লাহ। আর রুটিন ব্যতিক্রম কেন ইনশাল্লাহ আমাদের ইচ্ছে মতো হবে না? বলছি না, বুধ বৃহস্পতি শুক্র আজব, এখানে তো বেশি স্টুডেন্ট নাই, এখানে তো বুধ, অল্প কজন স্টুডেন্ট, তাই না? হ্যাঁ বুধ বৃহস্পতি শুক্র। তবে আজকে যেহেতু 24 তারিখ, সম্ভবত বুধবার না হওয়ার সম্ভাবনা আছে, হবে হ্যাঁ। বৃহস্পতি। আসলে বুধবার, মানে বৃহস্পতিবার 28 তারিখ আমার এক্সাম তো, 27 তারিখে তাহলে আগের তাহলে দিন মঙ্গলবার নেওয়া হোক। মঙ্গলবার নেওয়া হবে। পরীক্ষার আগের দিন, না মঙ্গলবারও নেওয়া হবে না, পরীক্ষার দিন, ঠিক পরীক্ষার দিন। ঠিক আছে। আচ্ছা, এখন একটু এদিক ওদিক হোক, যেহেতু আপনার পরীক্ষা, পরীক্ষার পর কিন্তু ওই ডেটটাই চাই, মানে ওই সোম না, বুধ বৃহস্পতি ওকে, আমাদের ক্লাস বা আমাদের গ্রিন স্ক্রিনের ক্লাস যেহেতু কোনো কোয়েশ্চেন নাই কারো, রেকর্ডিং যারা দেখবেন তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, অবশ্যই ইনবক্সে জানাবেন, এবং আপনাদের প্রশ্নের উত্তর, আপনাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।